বলছে দা রোডস অফ চিটাগং অথবা রাজশাহী যে কোনো একটা নামে আসুক না কেন আর ওয়াইডার ড্যাশ। এটা কোথায় আসছে ভাই? 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2019 সালে আসছে। 15তম শিক্ষক নিবন্ধন 2019 সালের কোশ্চেন, খুব রিসেন্ট কোশ্চেন। এই রুলসটা আপনারা লিখবেন আগে। আমি আপনাদেরকে আগে রুলসটা একটু লেখাই যারা খাতা কলম নিয়ে বসেছেন। রুলসটা হচ্ছে, আমি মুখে বলতেছি, আপনারা চাইলে লিখতে পারেন। সমজাতীয় দুটি বিষয়ের মধ্যে তুলনা করার সময়, আমি আবার বলতেছি, সমজাতীয় দুটি বিষয়ের মধ্যে তুলনা করার সময় তুলনাবাচক শব্দের পর প্রথম নাউনটাকে রেফার করার জন্য প্রোনাউন হিসাবে দেন, দ্যাট অথবা দোজ বসবে। অর্থাৎ একই বাক্যে দুইবার সেম নাউন বসবে না। আমি কিভাবে জিনিসটা বোঝাচ্ছি আপনাদের দেখেন। এই বাক্যে তুলনার বিষয় হচ্ছে রোডস। কোথাকার রোডস? চিটাগাংয়ের রোডস। একইভাবে এইখানে তুলনা করছে ঢাকার রোডস। তো দুই জায়গার রাস্তাগুলোর মধ্যে তুলনা করছে। তুলনার ওয়ার্ডটা কি? কম্পারেটিভ ওয়ার্ডটা হচ্ছে ওয়াইড থেকে আসছে ওয়াইডার। ওয়াইডার মানে কি? প্রশস্ত। ওয়াইডার মানে প্রশস্ত। তাহলে তুলনাবাচক যে শব্দ ওয়াইডারের পরে আপনি কম্পারেটিভ ডিগ্রি হিসাবে, যেহেতু এটা কম্পারেটিভ ওয়ার্ড, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হিসাবে এখানে কোনটা নেবেন? প্রথম কথা হচ্ছে দেন হবে না, এটা ভুল। এই যে ই হবে না, বানানটা খেয়াল করেন। তাহলে এই দুটো আগে থেকেই বাদ। হাতে থাকলো কি? হাতে থাকলো হচ্ছে দেন ঢাকা, আর এটা থাকলো দেন দোজ অফ ঢাকা। এইবার খেয়াল করেন, আপনি যদি এখানে দেনের সাথে ঢাকা দেন তাহলে বোঝাচ্ছে এই দিকে রোডস আর এই দিকে তুলনা করতেছে ঢাকার সাথে। রোডস আর ঢাকা দুইটা কি এক জিনিস? এই দুইটার মধ্যে কি তুলনা করা সম্ভব? নো। তুলনার বিষয়টা হচ্ছে যেমন চিটাগাংয়ের রাস্তা একইভাবে ঢাকার রাস্তা। তো ঢাকার রাস্তা বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে দেন, ইজ এটা দেন দোজ অফ ঢাকা। এই দোজ কথাটার মানে হলো এখানে দা রোডস। দোজের মানে কি এখানে বলেন? দা রোডস। দোজের মানে কি বলেন? দা রোডস। এই দোজ কথাটা এই রোডস নাউনটার পরিবর্তে এখানে প্রোনাউন হিসেবে বসেছে। তো এই কোশ্চেনটা আসছে দুইটা চ্যাপ্টার থেকে। কোন দুইটা চ্যাপ্টার থেকে জানেন? একই সাথে ডিগ্রির সাথে সম্পর্ক, একই সাথে প্রোনাউন চ্যাপ্টারের সাথে সম্পর্ক। এবং এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আপনারা চিনেন, দ্যাট অফ বা দোজ অফ বসে, সেই রুলস থেকে এসেছে। তো এই কোশ্চেনটা দুইটা গেমসে আপনাদের জন্য তৈরি করেছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে দেন দোজ অফ ঢাকা। রুলসটা লিখছেন তো সবাই? এই দোজটা মূলত ছিল দা রোডস। তো একই নাউন দুইবার লেখা যায় না, এই জন্য দ্বিতীয় নাউনের স্থলে ব্যবহার করা হয়েছে দোজ। ওকে।